Bismillahirrahmanirrahim. Dear students, welcome to English class. I am Anwar Hussain, Assistant Professor in English, Lions Islam College, Colombo. Dear students, in my previous class, I delivered my speech on structure of simple sentences. Today I will repeat it because the structure of simple sentences are very important. They will help you to write correct English. They will help you to develop your writing skill. That is why I want to repeat it. Now look at the board and try to understand. In my previous class, I told subject plus VT plus object. Subject plus VT plus object. I told you that VT means verb transitive or transitive verb. I want to speak in Bengali here for your understanding. সাবজেক্টের পরে ভিটি বলতে ভার্ব ট্রানজিটিভ অথবা ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের অবজেক্ট থাকে, যে ভার্বের অবজেক্ট থাকে, যে ভার্ব অবজেক্ট ছাড়া সেন্টেন্সের অর্থ পুরোপুরি প্রকাশ করতে পারে না, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। অর্থাৎ যে ভার্ব অবশ্যই অবজেক্ট গ্রহণ করে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যেমন রবিন কল্ড মি, রবিন কল্ড মি। এখানে অবজেক্ট চেনার উপায় আমি এখানে তোমাদেরকে বলবো। ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে তার সাবজেক্ট, এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর আসে তাই অবজেক্ট। এই সেন্টেন্সের ভাগকে কি দ্বারা প্রশ্ন করবে, কে দ্বারা প্রশ্ন করবে, যে উত্তর আসবে সেটা হবে সাবজেক্ট, এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করে এই ভাগকে আবার কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর আসবে তা হবে অবজেক্ট। যেমন রবিন কল্ড মি, এখানে এই ভাগটিকে প্রশ্ন করি কল্ডকে, হু কল্ড মি, উত্তর আসবে রবিন। কে আমাকে ডেকেছিল? রবিন আমাকে ডেকেছিল, রবিনের সাবজেক্ট। এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করি কাকে ডেকেছিল, আমাকে ডেকেছিল, তাহলে আমাকে হলো এখানে অবজেক্ট। রবিন কল্ড বলার পর যে থেমে যায়, রবিন ডেকেছিল, তাহলে এখানে অর্থটা পুরোপুরি হচ্ছে না, একটা অবজেক্টের দরকার। রবিন কল্ড মি বা কল্ড রহিম, কল্ড হাসান, কল্ড ব্রাদার, এই ধরনের বিভিন্ন হতে পারে। তবে এখানে একটা অবজেক্টের দরকার হয়, এখানে অবজেক্টের দরকার হয়। রবিন কল্ড মি, তাহলে এখানে রবিন হলো সাবজেক্ট আর অবজেক্ট হলো মি, আর কলটা হলো এখানে ভিটি বা ট্রানজিটিভ ভার্ব। ভিটি বা ট্রানজিটিভ ভার্ব। যেমন দেখো 1 নম্বর, আমরা 2 নম্বর, হাসান হেল্প দ্য পুর। হাসান হেল্প দ্য পুর, এই হেল্প হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। হেল্পকে আমরা কে দ্বারা প্রশ্ন করি, কে সাহায্য করেছিল? হাসান সাহায্য করেছে, এটা সাবজেক্ট। এটা কি সাবজেক্ট। কাকে সাহায্য করেছিল? গরিবদের, এটা অবজেক্ট। তাহলে এটা কি হলো? প্লাস ভিটি, এটা হলো ট্রানজিটিভ ভার্ব। এটা কি হলো? হেল্পটা কি হলো? ট্রানজিটিভ ভার্ব। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে সাবজেক্ট প্লাস ভিটি প্লাস অবজেক্ট
ভিটি বলতে ভার্ব ট্রানজিটিভ অথবা ট্রানজিটিভ ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকে, অর্থাৎ যে ভার্বটি অবজেক্ট ছাড়া সেন্টেন্সের অর্থ পুরোপুরি প্রকাশ করতে পারে না, তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা এই স্ট্রাকচারকে আবার কি করতে পারি, আমরা বাড়াইতে পারি। স্ট্রাকচার কি করতে পারি, বাড়াইতে পারি। সাবজেক্ট প্লাস ভিটি প্লাস অবজেক্ট প্লাস টাইম বা অ্যাডভার্বিয়াল অফ টাইম। তাহলে আমরা কি করতে পারি, এই সেন্টেন্সটাকে আমরা লম্বা করতে পারি বা বাড়াইতে পারি। সাবজেক্ট প্লাস ভিটি প্লাস অবজেক্ট প্লাস টাইম অথবা অ্যাডভার্বিয়াল অফ টাইম, অর্থাৎ সময় বোঝায়। যদি বলি হেলেন help me last month বা লাস্ট ইয়ার বা ইয়েস্টারডে। এখন দেখো এখানে লাস্ট মান্থ, এটা হলো কি অ্যাডভার্বিয়াল অফ টাইম অথবা টাইম অ্যাডভার্ব। হেলেন হেল্প মি লাস্ট মান্থ, এটা হলো সাবজেক্ট, এটা হলো ভিটি, এটা হলো অবজেক্ট, এটা হলো টাইম অথবা অ্যাডভার্বিয়াল অফ টাইম। টাইম অথবা অ্যাডভার্বিয়াল অফ টাইম। আন্ডারস্ট্যান্ড? সাবজেক্ট প্লাস ভিটি প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্বিয়াল অফ টাইম অথবা টাইম। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এটাকে আমরা লিখতে পারি প্লেস অথবা অ্যাডভার্বিয়াল অফ প্লেস। কি করতে পারি, সাবজেক্ট প্লাস ভিটি প্লাস অবজেক্ট প্লাস প্লেস অথবা অ্যাডভার্বিয়াল অফ প্লেস। এটা স্থান বোঝাবে, এটা কি বোঝাবে, স্থান বোঝাবে। তারপরে আমরা কি লিখতে পারবো, হি ডিড দ্য ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্ক, সরি হি হেল্পড মি, হি হেল্পড মি ইন দ্য ফিল্ড, in the field. He helped me in the field. It is subject, equal VT, middle object, it is place. সে মাঠে আমাকে সাহায্য করেছিল। দেখো সাবজেক্ট প্লাস ভিটি প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্বিয়াল অফ প্লেস অথবা প্লেস। তবে আমরা কি একটা স্ট্রাকচারকে আমরা কি করতে পারি, বাড়াতে পারি। আমরা অ্যাডভার্বিয়াল অফ প্লেস, অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ ডিরেকশন, বিভিন্নভাবে আমরা একটা সেন্টেন্সকে বাড়াইতে পারি। আমরা যদি এইভাবে শিখি আমাদের সেন্টেন্স ভুল হবে না, আমরা কারেক্ট জিনিস লিখতে পারবো এবং আমাদের রাইটিং স্কিলটা কী হবে, ডেভেলপ হবে। এখন আমি সাথে আলোচনা করব সাবজেক্ট প্লাস আইভি, সাবজেক্ট প্লাস আইভি। আইভি বলতে ইনট্রানজিটিভ ভার্ব, আইভি বলতে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট নেই, যে ভার্ব অবজেক্ট ছাড়াই সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আবার শোনো, যে ভার্ব অবজেক্ট ছাড়াই সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বটি অবজেক্ট গ্রহণ করে না।
যেমন the boy runs, দেখো এখানে the boy runs, বালকটি দৌড়ায়। এটা হলো কি সাবজেক্ট, এটা হলো আইভি ইন্ট্রানজিটিভ ভার্ব। এটা হলো the boy হলো সাবজেক্ট, রানস হলো ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব অর্থ অবজেক্ট নেই। আমরা এটাকে আবার বাড়াইতে পারি সাবজেক্ট প্লাস আইভি প্লাস প্লেস, সাবজেক্ট প্লাস আইভি প্লাস প্লেস অথবা অ্যাডভার্ব অফ প্লেস। কি লিখতে পারি? the boy runs in the field, runs in the field। তাহলে কি হলো? the boy সাবজেক্ট, runs হলো ইন্ট্রানজিটিভ ভার্ব, in the field হলো প্লেস। ডিয়ার স্টুডেন্টস, আই রিপিট ইট, আমি এটা আবার আলোচনা করলাম কারণ তোমাদের এটা নতুন আইটেম। আশা করি তো বুঝতে পারছো। আমি নেক্সট ক্লাসে আমি আরও এটা ভালোভাবে আলোচনা করব, তোমরা বাসায় ভালো করে দেখবা। লাস্ট অফ অল আই ওয়ান্ট টু অ্যাডভাইস ইউ টু স্টাডি ওয়েল, বিকজ স্টাডি উইল হেল্প ইউ টু গো ফার ইন লাইফ, স্টাডি উইল হেল্প ইউ টু ডু ওয়েল ইন দি এক্সামিনেশন, study will help you to do well in your practical life. That is why I advise you to stay at home and study well, help the member of your family, and eat in time, study in time, sleep in time, and exercise in time. Here I want to finish my short speech. Thanks all.